আসছে কোরবানির ঈদ, প্রস্তুতি চলছে হাটের। প্রস্তুত হচ্ছে দেশের সবথেকে বড় গাবতলীর পশুর হাট। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই স্থায়ী হাট সহ ইজারার জন্য তোলা হয়েছে আরও 7টি পশুর হাট। ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ির 16 আর 18 নম্বর ওয়ার্ড, আফতাবনগর, মিরপুর স্টান হাউজিং এর খালি জায়গা, মোহাম্মদপুরের বসিলা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট। এরই মধ্যে 6টির ইজারা শেষ। দক্ষিণে স্থায়ী পশুর হাট সারুলিয়ায়। এছাড়া বসছে আরও 10টি হাট। উত্তর শাহজাহানপুর লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলার শ্মশান সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, যাত্রাবাড়ির দনিয়া কলেজ মাঠ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে বসবে দক্ষিণের হাট। এ পর্যন্ত ইজারা হয়েছে 6টির। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ঈদের আগের 5 দিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু ক্রয় বিক্রয়, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। হাটের বর্জ্য নির্ধারিত সময় অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নগর পিতাদের। বলছেন নির্ধারিত স্থানের বাইরে কোনো হাট বসতে দেয়া হবে না। ইতিমধ্যে আমরা 4টি হাট আমরা ইজারা বরাদ্দ দিয়ে দিয়েছি, আরও 6টি হাট আমাদের ইজারা বরাদ্দ প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে 10টির মতো হাট হবে। হাটের বর্জ্য যাতে করে অল্প সময়ের মধ্যেই সকল কিছু অপসারণ করা যায় সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। তবে গত কয়েক বছরে এসব হাটের পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছে অনলাইনের পশুর হাট। তাই এবারও ই হাটের মাধ্যমে যুক্ত থাকবেন খামারিরা। অনলাইনের মাধ্যমে কিন্তু প্রচুর গরু কিন্তু বিক্রি হচ্ছে। এটা তো এখন একটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে যে ই মার্কেট গরুর হাট যেটা আছে। সুতরাং আমরা মনে করি যে আমরা এবারটা হাটে কিন্তু আমরা কিছু ক্যাশলেস চেষ্টা করব, যেটা কিনা গতবার করেছিলাম। তারপর হাসিলটাও আমরা চাচ্ছি অনলাইনের মধ্যে করে ফেলার জন্য। এদিকে আফতাবনগর পশুর হাট 2 সিটি ইজারা দিলেও স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোর স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।